এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ফের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেই বেশ কিছু জায়গায়। আজকে 30 তারিখ, 30শে জানুয়ারি। আমরা আজকে 30শে জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি মাঝারি কোথাও কোথাও 1-2 পশলা করে ভারী বৃষ্টির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে একদম বাংলাদেশ, খুলনা, সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত আকারে কিন্তু মাঝারি থেকে প্রায় ভারী বৃষ্টির আশঙ্কা। তবে চলুন আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত প্রায় সিলেট, শিলচর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কালাই, এখানে কেশবপুর, এই সমস্ত জায়গায় এফেক্ট ফেলতে পারে। মেহেরপুর, রাজশাহী বিভাগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। তবে উত্তরবঙ্গের দিকে কতটা প্রভাব বিস্তার করতে পারে এই বৃষ্টি আমরা সবটাই দেখাবো। ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন এবং আজকে কোথায় কোথায় কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি চলছে সেগুলোও আপনাদের কাছে শেয়ার করব। তবে ভিডিও লম্বা হতে পারে, দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন সরাসরি আজকে 30শে জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। দেখুন, এই মুহূর্তে 8টা 15 ঘড়ির কাঁটায় আমরা 8টা থেকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টি মোটামুটি আপাততভাবে কোথাও হচ্ছে না। ঠিক আছে, কোথাও এই মুহূর্তে হচ্ছে না। তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে 30শে জানুয়ারি একটু সামান্য ছিটে ফোটা মেঘ থাকতে পারে। কোথায় না, রংপুর লাগোয়ায় কোথাও কোথাও হতে পারে। তারপর দেখুন গোয়ালপাড়া, সেখানে আমরা শিলচর, এগুলো সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা। তবে দেখুন কুয়াশা হতে পারে, সে কুয়াশার ব্যাপারটা আমরা দেখাচ্ছি। তো দেখুন আমরা সরাসরি এটাকে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একটু গোয়ালপাড়া, গুয়াহাটি এইগুলো দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আসতে পারে। তারপরে দেখুন এইখানটায় কি হচ্ছে আমরা একটু দেখাবো। 7টার দিক তারও একটু আগে থেকে দেখাবো। দেখুন আমরা যদি 5টা থেকে দেখাই আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু একটু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুর, কেশপুর, ঝাড়গ্রাম, এখানে আপনার বালেশ্বর, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এইখানটাই দেখুন মেহেরপুর, রাজশাহী বিভাগ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে আজকে 30শে জানুয়ারি বৃষ্টিপাত হতে পারে। দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না, 2-1টি জায়গায় হতে পারে। তারপর দেখুন একটু আমরা 10টার দিক করে নিয়ে এসে দেখবো। দেখুন 10টায় কোথায় কোথায় কি বৃষ্টি হচ্ছে আমরা একটু দেখাবো, কতটা কি পরিবর্তন হচ্ছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 10টার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই 5টার দিকে দেখুন 5টা ফরিদপুর, এইগুলোর দিকে কোথাও কোথাও মেঘ সঞ্চার হতে পারে, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতে যখন প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি আজকে অর্থাৎ 30শে জানুয়ারি অর্থাৎ রাতের দিকে অর্থাৎ 31শে জানুয়ারি বুধবার দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কলকাতা, সাউথ 24 পরগনা, খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 31 তারিখ। তারপর দেখুন ভোরের দিকে যদি দেখায় বন্ধুরা অর্থাৎ 31শে জানুয়ারি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, এখানে আপনার যশোর, শান্তিপুর, খুলনা পর্যন্ত, লোহাগড় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব। এই মেঘ চলে আসছে কোথাকে না, এই মেঘ ধীরে ধীরে চলে আসছে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, শ্যামনগর, গোসাবা, খুলনা, পিরোজপুর, যশোর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা 31শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল। এবারে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে দেখুন আমরা 31 তারিখই দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল একটু দেখতে পাচ্ছি কালাই, রংপুর, এখানে আপনার রয়েছে মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মালদা, এখানে আপনার রয়েছে মেহেরপুর, তারপরে এখানে খুলনা, কলকাতা, তারপর আপনার এখানে রয়েছে খড়গপুর, এখানে জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির যে এরিয়া, বৃষ্টির যে ডিস্টেন্স অর্থাৎ জায়গা লোকেশন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া, মেহেরপুর, এখানে যশোর, লোহাগড়, চন্দননগর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, ঘোষকরা, কাটোয়া, মেহেরপুর, এই সমস্ত লাইনে পাবনা, নাগরপুর, রাজশাহী বিভাগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা 31শে জানুয়ারি। তারপরে রাতের দিকে দেখতে পাচ্ছি 1 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত। দেখুন দেখুন প্রায় অনেক জায়গায় বৃষ্টিপাত মানে আসছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। দেখুন পশ্চিম মেদিনীপুর, আমরা এখানটা একটু আপনাদেরকে দেখাবো। পশ্চিম মেদিনীপুরের কাছটা যদি বন্ধুরা মেপে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন 17.5 mm বৃষ্টিপাত, অর্থাৎ ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে কাটোয়া, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, খানাকুল, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, এখানে আপনার রয়েছে খড়দা, পানিহাটি, এখানে আপনার চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে দেখুন এখানে আমরা দেখাচ্ছি মেহেরপুর, ঘোষকরা, কাটোয়া, তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন ঢাকা, সিলেট, মনমোহন সিংহ, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, রংপুর, ঠাকুরগাঁও পর্যন্ত বৃষ্টিপাত 1 তারিখ থেকে কিন্তু ঠাকুরগাঁও এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে দেখুন ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে নিয়ে যাওয়ার পরে দর্শক বন্ধুরা দেখুন এখানে কিন্তু বৃষ্টির এরিয়া ধীরে ধীরে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন 2রা ফেব্রুয়ারি প্রায় অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এখানে দেখুন আমরা যদি জায়গা উল্লেখ করি, এখানে আপনার গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, কৃষ্ণনগর, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, তারপর এখানে কেশপুর, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, পানিহাটি, খড়দা, চন্দননগর, হাবড়া, আমতা, এখানে আপনার রয়েছে কৃষ্ণনগর, তারপরে কতুলপুর, বিষ্ণুপুর, তারপর আমরা এখানটা একটু যশোর, লোহাগড়, তারপরে মেহেরপুর, এখানে আপনার করিমপুর, ডুমকা, মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, তারপরে এখানে কিষানগঞ্জ, সিরাজগঞ্জ। দেখুন বন্ধুরা পুরো প্রায় উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে, এবং উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা আরো একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা, এই জায়গাগুলো একটু দেখুন কত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, হয়তো জোরদার বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন। 23.7 mm বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রাম, এখানে আপনার খড়গপুর, বালিচক, এটা কিন্তু 2রা ফেব্রুয়ারি, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, তমলুক, এখানে দেখুন গোসাবা, ঘোষকরা, শ্যামনগর, শান্তিপুর, এখানে শ্রীকান্তপুর, খড়দা, চন্দননগর, এখানে হাবড়া, পানিহাটি, এখানে আপনার রয়েছে যশোর, এখানে আপনার রয়েছে বলছি একটু ওয়েট করবেন, এখানে মতিরাট, বরিশাল, খুলনা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্টেড হওয়ার সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। আর একটু যদি আপনাদেরকে ভালো করে জায়গাগুলো দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন একদম দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা, বাংলাদেশ সহ একদম কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, যাকে বলা যায় প্রায় 3 থেকে 4 দিন, অর্থাৎ হয়তো আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ বা আমাদের পশ্চিমাঞ্চলের জেলা বলুন, দক্ষিণবঙ্গ বলুন, এই সমস্ত জায়গায় এফেক্ট ফেলার সম্ভাবনা। বন্ধুরা একটু তাড়াতাড়ি আমরা দেখাতে চাইবো। 2রা ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের আশঙ্কা। তারপর দেখুন ধীরে ধীরে আমরা 3রা ফেব্রুয়ারিতে প্রবেশ করেছি। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3রা ফেব্রুয়ারি থেকে একটু হয়তো আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। দেখছি 4 তারিখ থেকে কোনো বৃষ্টিপাত নেই। দেখুন বন্ধুরা তারপরে আমরা একটু ধীরে ধীরে 5 তারিখের দিকে প্রবেশ করাবো। 5 তারিখের দিকে প্রবেশ করালে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বন্ধুরা ঘুরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে 6ই কিন্তু ফেব্রুয়ারি। দেখতেই পাচ্ছেন ঘুরে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথায় কোথায় হবে? ধানবাদ, দুর্গাপুর, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, কালাই,
এই সমস্ত জায়গার উপরে এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনাকে আমরা আবারও দেখতে পাচ্ছি। ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গা ছাড়াও দেখুন আবারও চলে আসছে বেশ কিছু জায়গায় 6 তারিখ থেকে বৃষ্টিপাত। পশ্চিমাঞ্চলের জেলা বলুন, বাংলাদেশ বলুন, ঢাকা, খুলনা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই সমস্ত জায়গায়। বন্ধুরা এই সমস্ত আপডেট তো থাকছেই। আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে চলুন এবারে আবারও নেক্সট আপডেটে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, একটা কাজের কারণে আমি আপনাদেরকে দুটো করে ভিডিও দিতে পারিনি। আজকেই আমার কাজটা শেষ হবে, সম্পূর্ণ হবে। আমি কাল থেকে আপনাদেরকে দুটো করে ভিডিও আপলোড করব এবং সমস্ত কিছু দেখাবো। তো চলুন আমরা সরাসরি আজকে টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি, টেম্পারেচারটা কীরকম কী রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আমরা একদম সকালের দিকে নিয়ে আসবো। সকালের দিকে নিয়ে আসার পর 4টা। বন্ধুরা আজকে পশ্চিমাঞ্চলের দিকটাই দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে পারে এবং গরম গরম ভাব হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, যশোর, এখানে আপনার রয়েছে সাতক্ষীরা, খুলনা, গোসাবা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিহাল, লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর এই সমস্ত রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু আজকে একটা ভালো পরিমাণে একটা গরম অনুভূত হচ্ছে। আগামীকালটা দেখাবো। মোটামুটি দেখুন খুব একটা ঠান্ডাও নয়, খুব একটা গরমও নয়, মোটামুটি মিডিলে রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আগামীকাল চলে যাচ্ছি 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি কোথায় কোথায় কেমন থাকবে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমরা যদি আগামীকাল একটু ভোরের দিক করে দেখাই, অর্থাৎ একটু 4টার দিক করে দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকালও প্রচণ্ড পরিমাণে গরম থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আজকের থেকে আজকে যেটা রয়েছে তার থেকে প্রায় 2-3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জায়গাতে। আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি একটা গরম আসার একদম জোরালো সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও প্রায় ভালো পরিমাণে কিন্তু একটা গরম আসার সম্ভাবনা রয়েছে। তবে একটা ঠান্ডার অনুভূতি উত্তরবঙ্গে থাকবে, যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে একটু মোটামুটি দেখুন টেম্পারেচারটা খুব ঊর্ধ্বমুখীও নয় বা নিম্নমুখীও নয়, মিডিলে থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরাসরি আমরা চলে যাবো আজকে কুয়াশা মোড় দিয়ে শেষ করবো আজকের আবহাওয়ার আপডেট। বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একদম পুরো ডিটেলসটা দেখাই কোথায় কোথায় কেমন পরিস্থিতি চলছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি আকাশ কিন্তু মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি যেটাকে বলা যায়। পুরো উত্তরবঙ্গও মেঘাচ্ছন্ন, পশ্চিমাঞ্চলের জেলাও মেঘাচ্ছন্ন এবং রাজশাহী, মেহেরপুর, ঠাকুরগাঁও, ঢাকা, বাংলা এই সমস্ত জায়গাতেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো কোথাও কোথাও একটু রোদ ঝলমলে আকাশ আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা কুয়াশা মোড়ে চলে যাব। কুয়াশা মোড়টা দেখবো কুয়াশাটা আজকে কোথায় কোথায় কেমনভাবে রয়েছে। বন্ধুরা সরাসরি আমরা একটু ভোরের দিকে আসবো, ভোরের দিকে 4টার দিক করে আসবো। দেখুন বন্ধুরা আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, কেশপুর, এখানে খড়গপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, শালবনী রয়েছে, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায়, শান্তিপুর, খুলনা, শ্যামনগর, গোসাবা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, লোহাগড়, যশোর, শান্তিপুর, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত জায়গাতেও কুয়াশা। রাজশাহী বিভাগের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা রংপুরের দিকে মোটামুটিভাবে কুয়াশা হতে পারে, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ এই সমস্ত জায়গায়, কুচবিহারের দিকে জোরালো পরিমাণে কুয়াশা হতে পারে, এখানে আমরা গোয়ালপাড়া, গৌহাটি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতেও কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি আমরা সেটা একটু দেখাবো। বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে 10টার পরের থেকে, ঠিক আছে, আজকের দিন 10টার পরের থেকে ধীরে ধীরে অনেকটা হয়তো কুয়াশা মুক্ত হতে শুরু করবে, দিয়ে বেলা বাড়বে এবং ধীরে ধীরে কুয়াশায় কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং একটু হালকা হয়তো কোথাও কোথাও মেঘ থাকতে পারে, হয়তো রোদও থাকতে পারে এবং মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।